কি অবস্থা মাই ডিয়ার পোলাপান? আশা করি ভালো আছো। পোলাপান বলতে শুধু ছেলেদেরকে বোঝাবে না, এখানে সবাইকে পোলাপান বলতেছি, আমার প্রিয় ভাই ও বোনেরা বা শিক্ষার্থীরা। ওকে, আমরা আজকে ঢাকা বোর্ডের 2025 সালের যে কোয়েশ্চেনটা ছিল, এটা ইংলিশ সেকেন্ড পেপারের 2 নম্বরে যে কোয়েশ্চেনটা আসছিল, 1 নম্বর কোয়েশ্চেনের প্রিপোজিশন নিয়ে আমরা একটা ক্লাস বানাইছি, আর 2 নম্বর কোয়েশ্চেন এটা আরেকটা ক্লাস। সো এইটা আমরা সলভ করলে আমরা 5 মার্ক পাওয়ার কথা। তো এইগুলো যারা নিনজা টেকনিক দিয়ে শিখতে চাও, মুখস্থ করতে চাও, কোনো লাভ নাই, তোমাকে পিওর ইংলিশটা পারতে হবে এবং এইগুলা তোমার হচ্ছে অর্থ বুঝেই আনসার করতে হবে। আদারওয়াইজ দিস ইজ কোয়াইট টাফ, বা দিস উইল বি কোয়াইট টাফ ফর ইউ টু আনসার দিস টাইপ অফ কোয়েশ্চেন্স। ওকে, অ্যান্ড দ্যাট ইজ ওয়াই I always emphasize on what can say বুঝে বুঝে পড়াশোনাটার ক্ষেত্রে আমি সবসময় এমফাসিস করার চেষ্টা করি। সো উইদাউট মেকিং এনি ডে, লেটস গেট স্টার্টেড আওয়ার টুডেস ক্লাস। তোমাদের এই প্ল্যাটফর্মটা সম্পর্কে তোমার বন্ধুবান্ধবদের সবাইকে জানাইও। এই ভিডিওতে তো অনেককে মেনশন করতে পারো, পরিচিত বন্ধুবান্ধব। একসাথে বন্ধুরা মিলে পড়াশোনা করলে ভালো করা সম্ভব। A+ 10 জন 20 জন 50 জন পাইলে সমস্যা কোথায়? ভার্সিটিতে সব বন্ধুরা একসাথে চান্স পাইলে এটা লাভ আছে, ঠিক আছে? নিজেদের মধ্যে একটা কমিউনিটি থাকে, একজনের হেল্প পাওয়া যায়, বিপদে আপদে বন্ধুদের পাশে পাওয়া যায়, এটা লাভ আছে। সো হিংসা না করে এগুলা মেনশন দাও, ঠিক আছে? চলো, এখানে একটা বক্স দেওয়া আছে, বলছে কমপ্লিট দ্য সেন্টেন্সেস উইথ সুইটেবল ওয়ার্ডস অথবা ফ্রেজেস গিভেন ইন দ্য বক্স। বক্সে দেওয়া আছে এরকম সুইটেবল ফ্রেজেস দিয়ে এই ইয়াগুলা পূরণ করতে বলছে। এখানে আরও আছে 10টা আসছিল, তো 10টার মধ্যে 5 মার্ক, একটা সলভ করলে হাফ মার্ক। তা আমরা একটু দেখবো আগে পড়তে পড়তে কি কি আছে এখানে। লেট অ্যালোন আমরা ব্যবহার করি কখন? লেট অ্যালোন ব্যবহার করি যেমন আমি বললাম সে 3 বেলা খাবার জোগাড় করতে পারে না, আর শিক্ষা তো দূরের কথা। হ্যাঁ, যেমন ধরে হি ক্যান নট, এই যে শিক্ষা তো দূরের কথা, শিক্ষা তো বাদই দিলাম, শিক্ষা তো অসম্ভব। হ্যাঁ, এই টাইপের এই ধরনের কথার জন্য আমরা লেট অ্যালোন ব্যবহার করি। যেমন হি ক্যান নট ম্যানেজ হিজ ডেইলি মিল মানে খাবার। যারা মেসে থাকো তারা বুঝবা এই শব্দটা, একবেলা মিল কয় টাকা দিয়ে খাও এরকম আর কি। হি ক্যান নট ম্যানেজ হিজ মিল, লেট অ্যালোন লেট অ্যালোন আমরা বলতে পারি, আমরা চাইলে আরেকটা ভার্ব দিতে পারি, শিক্ষা পাওয়া তো দূরের কথা, অথবা শিক্ষা নেওয়া তো দূরের কথা, এরকম করতে পারি। হ্যাঁ, যেমন লেট অ্যালোন এটাকে কি দিতে পারি? লেট অ্যালোন অ্যাক্সেস দিই, অ্যাক্সেস মানে পাওয়া, অ্যাক্সেস এডুকেশন মানে শিক্ষা পাওয়ার যে অধিকার সেটাকে আমরা অ্যাক্সেস বলি। লেট অ্যালোন এডুকেশন। তাহলে খেয়াল করো এখানে আমরা কি বলছি, হি ক্যান নট ম্যানেজ হিজ মিল, আমরা এখানে ডেইলি মিল দিতে পারি, তার দৈনিক খাবার সে জোগাড় করতে পারে না। লেট অ্যালোন অ্যাক্সেস এডুকেশন, শিক্ষা তো দূরের কথা। এখানে মূলত তুলনা হইতেছে যে ম্যানেজ মিল আর হচ্ছে অ্যাক্সেস এডুকেশন। সো আমাদের তুলনা বুঝতে হবে যে কোনটার সাথে হইতেছে। যেমন আই ক্যান নট, একটু ভালো করে বোঝার চেষ্টা করো লেট অ্যালোনের মানে। এগুলো নিয়ে এক একটা পুরো টপিক ধরে আলোচনা করা যাবে এবং একসময় ধীরে ধীরে তোমাদের সাথে আলোচনা করব। আমি চাই এই প্ল্যাটফর্মের মাধ্যমে তোমরা ইংলিশটাকে ইংলিশের মতন করে, ভাষার মতন করে বুঝে বুঝে শেখো। মুখস্থ করে শেখার কোনো দরকার নাই যে এই সূত্র থাকলে এটা, এই টাইপের শব্দ থাকলে ওই টাইপের শব্দ, এইসব না, অর্থ বুঝো কোথায় কীভাবে ব্যবহার হয়। আমি বললাম আই ক্যান নট বাই নর্মাল ফোন, লেট অ্যালোন আইফোন। একটা জিনিস খেয়াল করো তো, এইখানে 2টা ভার্ব হইছে, একটা হচ্ছে ম্যানেজ আর একটা অ্যাক্সেস, কিন্তু এইখানে ভার্ব একটা বাই, আর বাকিটা হচ্ছে নর্মাল ফোন আর হচ্ছে আইফোন। তো এই জিনিসটা বুঝতে হবে, লেট অ্যালোনের পরে কি বসবে এটা ডিপেন্ড করবে তুমি কার সাথে তুলনাটা করতেছো। এখানে তুলনা করতেছো মিল আর এডুকেশন না, মিল ম্যানেজ করা, এডুকেশন পাওয়া তো ভার্ব, অ্যাক্সেস করা এডুকেশন, এই জন্য 2টাই ভার্ব হয়েছে। এখানে আমরা তো আইফোনও বাই করা, নর্মাল ফোনও বাই হবে, কেনা একই রকম বোঝায়। তাহলে আমাদের তুলনাটা আসলে ভার্বে না, আমার তুলনাটা এখান থেকে, নর্মাল ফোনই পারি না, লেট অ্যালোন আইফোন।
আই ক্যান নট বাই নর্মাল ফোন, আমি একটা সাধারণ ফোনই কিনতে পারি না, লেট অ্যালোন আইফোন, আইফোন কেনা তো দূরের কথা, বা আইফোন কেনা তো বাদই দিলাম, আইফোন কেনা তো অসম্ভব, এরকম অর্থে লেট অ্যালোন ব্যবহার করা হয়। ওকে, আচ্ছা, এরপর আসো হচ্ছে হ্যাভ টু। হ্যাভ টু মানে কোনো কিছু বাধ্য। ইউ হ্যাভ টু প্র্যাকটিস আ লট ইফ, যদি ইউ হ্যাভ টু প্র্যাকটিস আ লট ইফ ইউ ওয়ান্ট টু ইমপ্রুভ ইউর স্পিকিং অর ইমপ্রুভ ইউর ইংলিশ লার্নিং। আর তোমার ইংলিশ শেখাটাকে যদি উন্নতি করতে চাও, তোমাকে অবশ্যই ইউ হ্যাভ টু, এটা আমরা মাস্টের পরিবর্তে ব্যবহার করি। আর ইট মানে তো আমরা জানি, ওয়াজ বোর্ন মানে জন্মগ্রহণ করেছিল। অ্যাজ সোন অ্যাজের অর্থ দুইটা হইতে পারে, একটা হচ্ছে অ্যাজ সোন অ্যাজ যত দ্রুত সম্ভব এরকম, আরেকটা অর্থ হইতে পারে হচ্ছে করতে না করতেই, যেতে না যেতেই, খেতে না খেতেই, এরকম অর্থ ব্যবহার করতে অ্যাজ সোন অ্যাজ, অথবা আমরা সুন আফটারও ব্যবহার করি, সুন আফটারও ব্যবহার করি। ঠিক আছে, যেমন ধরো আমি স্টেশনে পৌঁছাতে না পৌঁছাতেই ট্রেনটি ছেড়ে দিল, বা তারপরে হচ্ছে তা এই কাজটি শেষ করতে না করতেই বস আমাকে ফোন করলো। এই যে শেষ করতে না করতেই অথবা করার সাথে সাথেই, এরকম অর্থের জন্য অ্যাজ সুন অ্যাজ বা হচ্ছে সুন আফটার ব্যবহার করা হয়। তারপরে হচ্ছে দেয়ার। দেয়ার তো আমরা জানি সেখানে অর্থ ব্যবহার হয়, আবার এটা সাবজেক্ট আকারে ব্যবহার হয়। হ্যাঁ, দেয়ার আর লট অফ পিপল, দেয়ার আর লট অফ প্রবলেমস ইন বাংলাদেশ, এটা দিই, দেয়ার আর আ লট অফ প্রবলেমস, কোথায়? ইন বাংলাদেশ, বাংলাদেশে অনেক সমস্যা আছে, ইন বাংলাদেশ এরকম। তারপর হচ্ছে হোয়াট ড্যাশ লাইক, তারপর হোয়াট ডাজ লুক লাইক, হ্যাড। আচ্ছা, এই দুইটা আমরা বাক্য গঠনের সময় অর্থটা বোঝাই বলবো, এখানে একটা শব্দ লাগবে, তাহলে আমি আরও ভালোভাবে বোঝাইতে পারবো। হ্যাড বেটার, হ্যাড বেটার মানে হচ্ছে তুমি বরং এইটা না করে এটা করো, তুমি বরং সেখানে যাও, আমরা আরেকটু বলি না তুমি বরং থেকে যাও, এরকম জন্য হ্যাড বেটার। উড রেদারও অনেকটা এরকম, এইটা না করে বরং ওইটা করো, এরকম অর্থে ব্যবহার হয়। আমরা একটু দেখব হ্যাড বেটারের ক্ষেত্রে এবং উড রেদারের ক্ষেত্রে এগুলোর পরে ভার্বের বেস ফর্ম হয়। অর্থাৎ আমরা বললাম ইউ হ্যাড বেটার স্টে হেয়ার, ইউ হ্যাড বেটার স্টে হেয়ার, তুমি বরং এখানে থেকে যাও, থেকে যাও, এরকম অর্থে। সো এগুলোর ব্যবহার জানতে হবে, এগুলো এক একটা বাক্যের জন্য এক এক অর্থ সুন্দরভাবে ব্যবহার করতে হয়। আচ্ছা দেখো, ইউ ড্যাশ নট টাচ দ্য ক্রোকোডাইল, ইট মে বি ডেঞ্জারাস। হ্যাঁ, আমরা যদি বলি ইউ লেট অ্যালোন, তুমি নট টাচ দূরের কথা হবে না, ইউ হ্যাভ টু নট টাচ হবে না, ঠিক আছে, ইট তো আরও আগে হবে না, ওয়াজ বোর্ন হবে না, অ্যাজ সুন অ্যাজ হবে না, দেয়ার তো এখানে সম্ভবই না। একটু খেয়াল করো, আমরা কোনটা হবে না যাওয়ার চেয়ে আমরা ডিরেক্ট ইয়াতে চলে যাই, এটাই বেটার, না অনেক সময় লাগবে। আমাদের হবে হ্যাড বেটার। কীভাবে তাহলে অর্থটা কি হচ্ছে? ইউ হ্যাড বেটার নট টাচ, তুমি বরং টাচ করো না দ্য ক্রোকোডিল। হ্যাঁ, তোমার টাচ না করলেই ভালো হয়। হ্যাড বেটার মানে হচ্ছে না করলেই ভালো, করলেই ভালো হয়। আর এখানে নট আছে মানে না করলেই ভালো হয়, না করাই উচিত, অথবা বরং কইরো না এটাই ভালো। ইউ হ্যাড বেটার স্টে হেয়ার, তুমি বরং এখানে থাকো, বা তুমি বরং থাকলেই ভালো, এরকম বোঝানোর জন্য হ্যাড বেটার। তাহলে ইউ হ্যাড বেটার নট টাচ দ্য ক্রোকোডাইল, ক্রোকোডাইল মানে হচ্ছে কুমির, তুমি বরং কুমিরটাকে টাচ না করাই ভালো। কেন? ইট মে বি ডেঞ্জারাস, এটা কি হইতে পারে? বিপজ্জনক হইতে পারে। তাহলে আমাদের এটা হচ্ছে এ নাম্বার। শি হ্যাজ নেভার বয়েলড অ্যান এগ, সে কখনোই কি করে নাই? একটা ডিম সেদ্ধ করে নাই। প্রিপেয়ার্ড অ্যান এন্টায়ার মিল, লেট অ্যালোন, লেট অ্যালোন, তাহলে লেট অ্যালোন হবে আমাদের বিতে, লেট অ্যালোন প্রিপেয়ার্ড। এ দেখো, হ্যাজ নেভার বয়েলড, এই বয়েল ইগ, প্রিপেয়ার হচ্ছে এন্টায়ার মিল, এই জন্য প্রিপেয়ার্ড হয়েছে। এখানে বয়েল হয়েছে কেন? এই যে হ্যাজ বয়েলড, এই সেম হচ্ছে হ্যাজ প্রিপেয়ার্ড। তুলনাটা হ্যাজ নেভার দিয়ে না, তুলনা হচ্ছে বয়েলড, তুলনা হচ্ছে প্রিপেয়ার্ড। বয়েল কি? বয়েল এগ, কি? প্রিপেয়ার্ড এন্টায়ার মিল। তো তার মানে এখানে তুলনার জায়গাটা বুঝতে হবে। তো আমাদের এটা হচ্ছে এ, এটা হচ্ছে আমাদের বি। তাহলে আমরা বলবো লেট অ্যালোন প্রিপেয়ার্ড এন্টায়ার মিল, সে নেভার কখনোই একটা ডিম সেদ্ধ করে নাই, আর পুরা মিল খাবার তৈরি করা তো দূরের কথা, যে একটা ডিম সিদ্ধ করেও জীবনে খায় নাই সে, বা ডিম সিদ্ধ করে নাই, আর সে একটা পুরা খাবার তৈরি করে ফেলবে, এটা তো অসম্ভব, এটা তো বাদই দিলাম, এরকম বোঝায় আর কি। ইটস রেইনিং আউটসাইড, বাইরে বৃষ্টি হইতেছে। হি উইল গো টু দ্য শপ, সে কি করবে? শপে যাবে। কখন? অ্যাজ সুন অ্যাজ দ্য রেইন স্টপ, বৃষ্টি থামার সাথে সাথেই,
বৃষ্টি থামার পরপরই সে কি করবে, হ্যাঁ দোকানে যাবে। তাহলে এটা হচ্ছে সি নাম্বার। তারপর দেখো আই ডোন্ট নিড আ লিফট, আমার লিফট দরকার নাই, আমি বরং হেঁটে যাব। আই উড রেদার, আই উড রেদার, আমি বরং হেঁটে যাব। হ্যাঁ হেঁটে, আই উড রেদার ওয়াক, আমি বরং হেঁটে যাব, আমার লিফটের দরকার নাই, আই উড রেদার ওয়াক। দে ড্যাশ সলভ দিস প্রবলেম সুন অর দ্য প্রজেক্ট ফেল। আচ্ছা এখানে তাদের, এখানে যদি বলি দে ড্যাশ দ্য সলভ, দে হ্যাভ টু, তাদের অবশ্যই সমাধান করতে হবে। দে হ্যাভ টু সলভ, হ্যাভ টু, হ্যাজ টু এগুলো পরে ভার্বের বেস ফর্ম বসে, ঠিক আছে। ইউ হ্যাভ টু গো দেয়ার, ইউ হ্যাভ টু প্র্যাকটিস আ লট, ইউ হ্যাভ টু ওয়াচ দিস ক্লাস, তোমাকে এই ক্লাসটা অবশ্যই দেখতে হবে। ইফ ইউ ওয়ান্ট টু ইমপ্রুভ ইউর ইংলিশ, তুমি যদি তোমার ইংলিশটা ইমপ্রুভ করতে চাও তোমাকে এই ক্লাসটা দেখতে হবে, এটা বোঝাইতেছে। তাহলে কি বলতেছে, দে হ্যাভ টু সলভ দিস প্রবলেমস, দে হ্যাভ টু, তাদেরকে এই ধরনের এই সমস্যাগুলো সমাধান করতে হবে দ্রুত, সুন, অথবা প্রজেক্ট উইল ফেল, প্রজেক্টটা অথবা ব্যর্থ হবে, প্রজেক্ট উইল ফেল। দ্য হাউস ওয়াজ ডার্টি, দেয়ার ওয়াজ, না ইট ওয়াজ জন হু ক্লিন দ্য হাউস, দেয়ার ওয়াজ, দ্য হাউস ওয়াজ ডার্টি, হাউসটা নোংরা ছিল, বাড়িটা নোংরা ছিল। ইট ওয়াজ জন হু ক্লিন দ্য হাউস, জন হচ্ছে হাউসটা ক্লিন করছে। জনই এটাকে গুরুত্ব দেওয়ার জন্য, এমফাসাইজ করার জন্য এটাকে এভাবে বলা হয়। যেমন ইট ওয়াজ, অথবা ইট ইজও বলতে পারো বর্তমানে, ইট ইজ আই, এটা হচ্ছে আমি, হু যে কিনা, সলভ দ্য ইস্যু, ইস্যুটা সমাধান করেছিলাম। আমরা যেহেতু এটা অতীতকাল, এটা ওয়াজ দিলে ভালো। ইট ওয়াজ আই হু সলভ দ্য ইস্যু, এটা ডিরেক্ট বলতে পারি আমরা চাইলে, কিন্তু যেমন এটা বলতে পারতাম জন ক্লিন দ্য হাউস, জন হচ্ছে হাউসটা পরিষ্কার করেছিল, এতটুকু বললেই হইতো, এবং ইট ওয়াজ হু এর তো দরকার নাই। জন ক্লিন দ্য হাউস, জন হাউসটা পরিষ্কার করেছিল। ইট ওয়াজটা কেন দেয়, ইট ওয়াজটা হচ্ছে এমফাসাইজ করো, জনই মানে জনই করছে, অন্য কেউ করে নাই, এরকম এমফাসাইজ বোঝানোর জন্য। এমফাসাইজ মানে গুরুত্ব দেওয়া, জোর দেওয়া, ঠিক আছে। ইট ওয়াজ আই হু সলভ দ্য ইস্যু, আমি ইস্যুটা সলভ করেছিলাম। ইট ওয়াজ আই, আমি ইস্যুটা সলভ করেছিলাম, ঠিক আছে। আচ্ছা এখন খেয়াল করো, আর কোথায় ছিলাম, ও দেয়ার গোজ আ প্রভার্ব, মানে একটা, আমরা যদি বলি একটা প্রবাদ বাক্য আছে, এমন এরকম একটা প্রবাদ বাক্য আছে, এই কথাটা বলার জন্য দেয়ার গোজ আ প্রভাব, অথবা দেয়ার ইজও বলা যায়, দেয়ার ইজ আ প্রভাব, একটা প্রবাদ বাক্য আছে, এটাকে ওরা দিছে দেয়ার গোজ আ প্রভাব, দ্যাট মর্নিং সূর্যা দেই, মানে উঠন্তি মূলা পত্তনে চেনা যায়, অথবা মানে সকাল দেখলে সারাদিন বোঝা যায় আর কি, এরকম টাইপের, ঠিক আছে। আচ্ছা এখন দেখো আর কি আছে, ওকে আমাদের ইট শেষ, হ্যাভ টু শেষ, উড রেদারও শেষ, হ্যাড বেটার শেষ, দেয়ারও শেষ। হ্যাঁ এবার আমাদের আছে তিনটা, হোয়াটস লাইক, হোয়াট ডাজ লুক লাইক, ওকে। ওকে এখন আসো, অ্যান এলিগেটর ড্যাশ অ্যান এলিগেটর, অ্যান এলিগেটর মানে হচ্ছে একটা কুমির। আই হ্যাভ নেভার, এখন ধরো একটা কুমির দেখতে কেমন, হ্যাঁ আমি কখনোই দেখি নাই, একটা কোয়েশ্চেন করছে সে, কুমির দেখতে কেমন, কুমিরের, ক্রোকোডাইল মানেও কুমির, এলিগেটর আমেরিকান স্টাইলের একটা কুমির, কুমিরের একটা প্রজাতি, হ্যাঁ এলিগেটর। আই হ্যাভ নেভার সিন ইট, আমি এটা কখনোই দেখি নাই, তাহলে একটা কুমির দেখতে কেমন, দেখতে দেখার জন্য লুক লাইক বলি আমরা। হোয়াট ডাজ অ্যান, এখানে হবে হোয়াট ডাজ, হোয়াট ডাজ অ্যান এলিগেটর লুক লাইক, একটা কুমির দেখতে কেমন, হ্যাঁ আই হ্যাভ নেভার সিন ইট, ওকে। হি ওয়াজ বোর্ন অফ, হি ওয়াজ বোর্ন অফ, সে জন্মগ্রহণ করেছিল, অফ জার্মান প্যারেন্টস, বোর্ন অফ জার্মান প্যারেন্টসে জন্মগ্রহণ করছে, মানে বা জার্মান পিতামাতার পরিবারে বা ইয়াতে জন্মগ্রহণ করছে। ইনফ্যাক্ট হি লিভড মোস্ট অফ হিজ লাইফ অ্যাব্রোড, এবং প্রকৃতপক্ষে সে তার পুরো জীবনটাই বিদেশে কাটাইছে, ঠিক আছে। তারপর আরেকটা আছে হোয়াটস লাইক, দেখো এটা আমরা শেষ করে ফেলেছি। লুক লাইক মানে দেখতে কেমন, আর হোয়াটস লাইক মানে হচ্ছে এক্সপিরিয়েন্স বোঝায়,
হ্যাঁ, যেমন হোয়াটস দ্য জার্নি লাইক, এটা হচ্ছে জার্নিটার অভিজ্ঞতা কেমন বুঝাইতে হোয়াটস লাইক বলা হয়েছে। হোয়াটস লাইক মানে হচ্ছে বোঝায় এক্সপিরিয়েন্স, লুক লাইক মানে হচ্ছে দেখতে কেমন। হ্যাঁ, ইট ওয়াজ ভেরি এনজয়েবল টু মি, পরে আনসারে দিতেছে যেটা আমার জন্য অনেক এনজয়েবল ছিল। তাহলে হোয়াট ওয়াজ দ্য জার্নি লাইক, জার্নিটা কেমন ছিল। এখানে অ্যাপোস্ট্রফি পরে একটা এস আছে, এটা হচ্ছে গতকাল একটা ক্লাসে আমি বলছিলাম সংক্ষিপ্ত ফর্ম। যেমন আই উইলকে কন্ট্রাকশন করে আল বলা হয়, এটার মানে হচ্ছে আই উইল। তো হোয়াটস মানে হচ্ছে হোয়াট ওয়াজ হবে, হোয়াট ইজও হইতে পারে, হোয়াট হ্যাজও হইতে পারে, হোয়াট ওয়াজও হইতে পারে। এটা ডিপেন্ড করবে পরিস্থিতির উপর। যেমন দেখো পরিস্থিতি এখানে আমরা বুঝাইতেছি এটা অতীতকালের একটা ঘটনা, তো এখানে হোয়াট ওয়াজ দ্য জার্নি লাইক, জার্নির অভিজ্ঞতাটা কেমন ছিল। ঠিক আছে, তার মানে দেখো আমাদের এখানে এগুলো কিন্তু মানে রাইটিংয়ের জন্য বা ইংলিশ শেখার এগুলো প্রত্যেকটা আলাদা আলাদা টপিক। যেমন আমরা এখানে হ্যাভ টু, হ্যাজ টু এবং হ্যাড টু, এগুলো আলাদা আলাদা টপিক। তারপরে অ্যাজ সুন এজ, সুন আফটার, এগুলা দিয়ে ইংলিশ লিখতে পারতে হবে। হ্যাড বেটার, উড রেদার আলাদা আলাদা টপিক, লেট অলোন আলাদা টপিক, দেয়ার দিয়ে আলাদা পড়ানো যায়। ঠিক আছে, এবং এগুলো হচ্ছে ফ্রেজের মতন আর কি। ঠিক, তো এগুলার জন্য ইংলিশটাকে আসলেই পারতে হবে। হ্যাঁ, তো তোমাদেরকে আমি যে বড়োদেরকে ইংলিশ পড়াইতেছি, ঠিক আছে, তো আমার কাছে মনে হইলো যে আগে যদি এসএসসির পোলাপান ইংলিশটা ভালোভাবে পারে, তাহলে আর ভার্সিটি লাইফ থেকে শুরু করে চাকরির লাইফ বা অন্যান্য সে যদি বিদেশে পড়তে যায় অন্যকে, তখন আর তার এই প্রবলেমগুলা হবে না। তাই আমি হঠাৎ করে মনে হলো যে আচ্ছা, এতদিন তো বড়োদেরকে পড়াইতেছি, এখনও ইয়াকে পড়াই, হ্যাঁ তোমাদেরকে পড়ানো শুরু করি। দ্যাট ইজ ওয়াই স্টার্টেড দিস প্ল্যাটফর্ম কারিগর। সো তোমার বন্ধুবান্ধব যারা আছে তাদেরকে মেনশন দিবা, শেয়ার দিবা, তোমাদের কলেজের গ্রুপগুলোতে থাকলে শেয়ার দিবা। ধীরে ধীরে এই প্ল্যাটফর্মের মাধ্যমে ইউ উইল বি এবল টু লার্ন আ লট অফ ইংলিশ সেন্টেন্সেস, or you will able to acquire a lot of English experience, English related experience. Okay, so that's all today. Thank you so much for watching the class. I hope you'll be waiting for the next one. তুমি পরেরটার জন্য অপেক্ষা করতে থাকবা। ঠিক আছে, তো থ্যাংক ইউ।